আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। যারা মাহফিলের বাহিরে আছেন তারা কোনো বেহেশতের বাগানে নাই। বেহেশতের বাগানে আসতে হলে এই প্যান্ডেলের ভিতরে বসতে হবে। বৎসরে একটা মাহফিল এখানে হয়। আপনারা যদি চানাচুর বাদাম যদি এরকম করে চাবান আর বেহেশতের বাগান থেকে বাহিরে থাকেন তাহলে এনভায়রনমেন্টটা অনেক খারাপ দেখা যায়। এই জন্য আমি অনুরোধ করব, বৎসরে একটা মাহফিল সকলেই এই জান্নাতের প্যান্ডেলে বসে পড়ুন। টুডে আর টুমরো ওয়েট অ্যান্ড সি। আজ হোক কাজ হোক কাল হোক, একদিন না একদিন এই মাহফিলের লোকগুলি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে যারা প্যান্ডেলে বসবেন। কেউ টু শব্দ করবেন না, ঘোরাফেরা করবেন না। আমি সালাম দেবো, কি পরিমাণ শক্তি আছে দেখবো সাভারবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়া দাও। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على جري وعلى آل سيدنا مولانا محمد. عشق محبوب خدا जिस दिल में हासिल ही लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल ही. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. আরশের চেয়ে দামি ও ভাই রওজা পাকের মাটি, যে মাটিতে নবীর কাফন আছে পরিপাটি. আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন আপন বলো রে মন, সে তো তোমার আপন নয়, তোমার আমার আপন যিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন 2026 সালের 9 জানুয়ারি ঢাকা জেলায় সাভার থানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে এত সুন্দর জান্নাতের পার্লামেন্টে বুক ভরা শানে মোনাজাতে হাত তুলেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদ। আজকের এই মাহফিলে অনেক সন্তান আমার সঙ্গে যারা হাত তুলেছেন, আমার মন কয়েদের অনেকের মা বাবা জান্নাতুল বাকি কবরস্থান অবস্থান করতেছে। আল্লাহ রে, কোন অবস্থায় কবরে অবস্থান করতেছে আমি জানি না। এই মাহফিলের খাতিরে উত্তরওয়ালিয়া জান্নাতুল বাকির কবরস্থানে যত আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও। আল্লাহ, আজকের এই মাহফিল অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা হাত উঠাইছে আল্লাহ, আমার মন কয় হয়তো এদের অনেকের মা নাই বাবা নাই। আমরা যারা মা হারাইলাম, আমরা যারা বাবা হারাইলাম, এই মাহফিল শেষ হয়ে গেলে কত সন্তান বাড়িতে যা মাকে মা বলে মা ডাক দিবে, বাবাকে বাবা ডাক দিবে, কিন্তু আমরা যারা এতিম, তুমি বলো বাড়িতে যাইয়া কার মা কয়া ডাক দিব। আল্লাহ, এই মোনাজাতের খাতিরে আমাদের জনম দুঃখনি মা বাবারও কবর আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ, আমার শ্রদ্ধ বড় ভাইজান জনাব লেহাজউদ্দিন, ওনার স্ত্রী কবরের মধ্যে শায়িত আসার অনেকে আছে, তার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও। আল্লাহ, লেহাজ ভাই অসুস্থ, আমরা অনেক অসুস্থ, তাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, মাহফিলের জন্য জনাব লুৎফর রহমান সাহেব বারবার টেলিফোন করেছেন, যোগাযোগ করেছেন। আল্লাহ, খাস করে এলাকাবাসীকে তুমি কবুলার মঞ্জুর করে লও। এ মাহফিল যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত তোমার রহমতের বৃষ্টি তুমি আমাদের মাঝে বর্ষণ করায় দাও। আল্লাহ, এ মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে গেলে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। ইয়া রব, करम तगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম উপস্থিত, আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ মাননীয় সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব, সাবেক সংসদ সদস্য ঢাকা 19 সাভার আশুলিয়া, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় আশিকিন জাকিরিন শাকিরিন ভাই ও বোনেরা, উত্তর ওয়ালিয়া
জান্নাতুল বাকি কবরস্থানকে কেন্দ্র করে এত সুন্দর বেহেশতের বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, এতে কি আমরা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? একটু দুহাত ওটাই দেখাই আল্লাহরে, নারে তাকবীর। দুহাত উঁচা করেন, দুহাত উঁচা করেন, আরো ভালো করে উঁচা করেন, হাত নড়াচড়া করেন, হাত দুই হাত নড়াচড়া করেন ভালো করে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, নারে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। এখন রাত 10টা 25। কত বাজে? রাত 10টা 25। এই টাইমে অনেক জায়গায় ওয়াজ শেষ হয়, কি বলেন আপনারা? এখন আমার এমন সময় দিছে, মুনাজাত তো দিয়ে দিছি, কি বলেন? আরো কি ওয়াজ শোনার দরকার আছে? আছে দরকার? কয় কি রে, কেবল আরম্ভ হয় না? আচ্ছা আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত যদি ওয়াজ করি, কে কে শুনবেন না হাত তোলেন। হায়রে কপাল মন্দ, শ্রোতা পাইলে মন্দ, কইলাম কি আর রইল কি? আচ্ছা ফজর পর্যন্ত ওয়াজ কে কে শুনবেন? নারে তাকবীর, নারে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কার? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কি ছোট না বড়? কত বড়? মনে করেন 5 হাত লম্বা। কয় হাত? যার কোনো কুল কিরানা নাই, তিনি হলেন আল্লাহু আকবার। আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চাইতে মহান আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। নান ইজ ইকুয়াল টু হিম। আল্লাহর সমকক্ষ কি কেউ আছে? একটু জোরে কান আছে? ওই আল্লাহকে একটু আপন করে তোলার দরকার আছে কিনা? জোরে কন। আমার আগে বিশেষ বক্তা আরো কয়েকজন আলেম উলামা ভালো বক্তব্য রেখেছেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে 2-4টা কথা বলবো। আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই যে এখানে আপনারা যারা বসে আছেন, মাহফিলের লোক কম হোক বেশি হোক, আপনারা জান্নাতি। আর তো আস্তে সুবহানাল্লাহ কইলে ভালো হয় না? বাড়ি যা সুবহানাল্লাহ কইবেন, আরো জোরে করেন একটু সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলে সুবহানাল্লাহ আস্তে কইলে পাওয়ার কি কমবো না বাড়বো? একটু জোরে কন। তাহলে সুবহানাল্লাহ কার নাম? আল্লাহ কার নাম? সবই তো আল্লাহর নাম। আল্লাহর নাম নিলে কি পুলিশে ধরবো? হ্যাঁ? অতীত সরকারের আমলে আমরা নির্যাতিত হয়েছি, এখন কি আর সেই সময় আছে? একটু জোরে কন, জোরে কান আছে? আলেমদের উপর নির্যাতন, সাধারণ মানুষের উপর নির্যাতন, কিন্তু আলেমরাই সাধারণ মানুষরাই আছে, আর নির্যাতনকারীরা বাংলাদেশ থেকে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। জোরে কন না এটা সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, আরো জোরে কন, রাখে আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মোমেন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ের মালা পরিধান করাইয়া দিব। মোমেন শর্ত হলে একটা মোমেন হতে হবে। কি হতে হবে? জোরে কন। কাফের হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না, হতে হবে মোমেন। কি হতে হবে? একটা শর্ত আল্লাহ বলছেন, মোমেন হইলেই বিজয়ের মালা আমাদেরকে পরাইয়া দিবেন। কে? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন, নারে তাকবীর। এতদিন ধরে আল্লাহর নাম নিছি, কোনোদিন খারাপ লাগছে? একটু জোরে কন। যতই নেই ততই মজা, ততই স্বাদ, ততই স্বাদ। আর এই যে এত বছর ধরে সূরা আল ফাতিহা পড়তেছি, কোনোদিন খারাপ লাগছে? লাগে নাই। এটা কার? আল্লাহর কোরআন শরীফের কালাম। জোরে কন না এটা সুবহানাল্লাহ, নারে তাকবীর। উত্তর আলিয়া
জান্নাতুল বাকি কবরস্থান, এই কমিটিকে আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই যে এত সুন্দর নাম আপনারা দিয়েছেন। এটা জোরে কবেন না সুবহানাল্লাহ। যে জান্নাতুল বাকির কবরস্থানে 10,000 সাহাবীর কবর, জোরে কবেন না এটা সুবহানাল্লাহ। কবর যাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা জোরে কোন? শুধু রাজনীতি করলেন, যেই রাজনীতির মধ্যে কোরআন নাই, যেই রাজনীতির ভিতরে হাদিস নাই, যেই রাজনীতির ভিতরে ইজমা কিয়াস নাই, ওইটা কি রাজনীতি? এটা কি কোন? ওইটা হলো কয় দুর্নীতি। ওইটা দুর্নীতি, ওটা হলো পেট নীতি। কথা ঠিক কিনা জোরে বলেন। একটা মুসলমানের জীবনে রাজনীতি করবেন, তার জীবনের সাথে সম্পৃক্ত অর্থনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, মেডিকেল সায়েন্স, পররাষ্ট্রনীতি, শরিয়াত, মারেফাত, হকিকত, তরিকত, সব কিছু একটা মানুষের সাথে সম্পৃক্ত। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তোমরা জেনে নাও, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন বলছে, রাজনীতি বলো, অর্থনীতি বলো, যুদ্ধনীতি বলো, পারিবারিক নীতি, মেডিকেল সায়েন্স, পররাষ্ট্রনীতি, শরিয়াত, মারেফাত, হকিকত, তরিকাত, দুনিয়ার যা কিছু প্রয়োজন, আখেরাতের যা কিছু প্রয়োজন, সমস্ত নিয়ম নীতিমালা আমি কোরআনুল কারীমের বডির ভিতরে, সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে সব বর্ণনা করে দিয়েছে। যা চাইবা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাই ডিসক্রিপশন করেছেন স্পষ্টভাবে। তিবিয়ানান লিকুল্লি শাইন, খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। জোরে কুবেন না সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা আল্লাহর কোরআন দিয়ে অনেক কথা বলেছেন, নবীজির হাদিস শরীফ দিয়ে অনেক কথা বলেছেন। অনেক দার্শনিক হলেন, অনেক বৈজ্ঞানিক হলেন, অনেক বড় মুফতি হলেন, অনেক বড় মুফাসসির হলেন, মানুষ হতে পারলেন না। কোনো দাম আছে? আর জোরে কোন। অনেক রাজনীতি করলেন, অনেক নেতা খেতা দেখালেন, জান্নাতে যাইতে পারলেন না, আল্লাহর সঙ্গে মোলাকাতও করতে পারলেন না। এই জীবনের দাম আছে কিনা জোরে? আমার ভাইরা, আমার নবীজির একজন সাহাবী, নাম ছিল তার হযরতে বেলাল। এই বেলালের চেহারাটা তেমন সুন্দর না, বেলালের চেহারাটা ছিল কালো, চোখ দুইটা ছিল লাল। এই বেলালে চামড়া ছিল খসখসে, একেবারে জমকালো। বেলালের চেহারা তেমন সুন্দর না, কিন্তু বেলালের কলবটাকে আল্লাহ দুধের চাইতেও সাদা করে দিয়েছিলেন। নারে তাকবীর। নবী মেরাজ করতে গেলেন জান্নাত, ইন্সপেক্টর আমার নবী যখন ইন্সপেকশন করতেছিলেন, ইন্সপেকশন করতে যায় আমার নবী বলেন, সামিতু খাসখাসাতান ফিল জান্নাত আমামি ফাইজা বিলালুন। নবীজি বলেন, আমি নবীজি জান্নাত যখন ইন্সপেকশন করতেছিলাম, ইন্সপেকশন করতে যা দেখি জান্নাতের ভিতরে আমি নবীর সামনে দিয়ে হযরত বেলাল আমার সামনে দিয়ে হাঁটতেছে। আমামি, আমার সামনে, ফাইজা বিলালুন, এতে সে হযরতে বেলাল। জোরে কন্নের সুবহানাল্লাহ। মেরাজ কমপ্লিট করে নবী আসলেন মক্কা নগরে। আল্লাহর নবী বলেন, ওগো বেলাল, তুমি কোন আমল করো? আমি নবীজি জান্নাতে মেরাজের রজনীতে তোমাকে দেখে আসলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, সাহাবী বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমল বলতে তেমন কিছু নাই, তবে নবী গো, আমার যখন ওযু চলে যায় সাথে সাথে আমি বেলাল ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নারে তাকবীর। চিন্তা করে দেখেন, তাহলে এই পয়েন্টে কি বোঝা গেল? ওযু সবসময় আমাদের সাথে থাকার দরকার আছে কিনা একটু জোরে কোন। আর ওযু চলে গেলেই কি করতে হবে? 2 রাকাত তাহিয়াতুল ওযুর
নামাজ আদায় করবেন। জোরে জোরে কোন নারে তাকবীর। আমার মানিকগঞ্জের মুর্শিদ কেবলা ডক্টর মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব বলেন, ইবাদত কবুল হওয়ার শর্ত হলে তিনটা। কয়টা? জোরে কোন। 1 নম্বর পবিত্র হওয়া, 2 নম্বর হালাল উপার্জন, 3 নম্বর জবানের হেফাজত। মানিকগঞ্জের মুর্শিদ কেবলা বলেন, এই 3টা পয়েন্ট যার মধ্যে পাওয়া যাবে 100% সিউরিটি তার ইবাদত আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে যাবে। 1 নম্বর কি? পবিত্র হওয়া, পবিত্র থাকতে হবে। 2 নম্বর কি? হালাল উপার্জন, হালাল রুজি। 3 নম্বর জবানের হেফাজত। আমাদের সমাজে অনেক সুফি আছে, দেখবেন নামাজ রোজা হজ জাকাত অনেক কিছুই করে, কিন্তু মুখের ভাষা খারাপ। এরকম আছে কিনা একটু জোরে কন? আছে কিনা জোরে কন? আল্লাহর হাবিব বলেছেন, জবানের ভাষা যার খারাপ, জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছেন। সমাজে অনেক সুফি আছে, নামাজ কালাম ঠিকই পড়ে, স্ত্রীকে মারধর করে, মুখের ভাষা খারাপ। যতই মক্কা মদিনা 56 বার ঘুরে আসো কাজ হবে না, যদি জবানের ভাষা খারাপ হয় আল্লাহ রসুল বলেন বেহেশত প্রবেশ করা তার জন্য হারাম। এখন কি জবানের ভাষা খারাপ করা যাবে? গালিগালাজ করা যাবে? করা যাবে না। কথা ঠিক আছে কিনা একটু জোরে কন। এটা আমরা অনেকেই করে থাকি। আবার সমাজে কিছু কিছু মানুষ, আমরা এটাও আছি, হজ করে আসছে, হাজী সাহেব মেয়েকে বলে, মা আমি তো তোমাকে 18 বছর লালন পালন করে বিয়ে শাদী দিয়ে দিছি, এখন যে কিছু সম্পদ আছে এই সম্পদের দাবি তুমি করো না, এটা তোমার যে ভাই আছে তোমার ভাই এটা বক্ষণ করবে। এরকম হাজি আছে কিনা একটু জোরে কন। আছে কিনা জোরে কন। আল্লাহ পাক বলেন, হাজি রে, যখন তুমি মেয়ের ওয়ারিস যখন ঠকাইলা, তোমার কপালে সাইনবোর্ড রাখো, জান্নাতের ওয়ারিস থেকে আল্লাহ পাক বলেন আমি তোমাকে ঠকাইয়া দিলাম। হাজি ওয়ারিস ঠকালো, মেয়ে দিল না। বাপ মা মারা যাওয়ার পর কিছু ভাই আছে বোনের সম্পত্তি দেয় না। আছে কিনা একটু জোরে কন। আছে কিনা জোরে কন। বোনে ঘুরে এতিমের মতো ঘুরে, যে আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই কেন আমাকে সম্পদ দাও না? আছে কিনা জোরে কন। আল্লাহর হাবিব বলেছেন, যারা ওয়ারিস ঠকাবে জান্নাতের ওয়ারিস থেকে আল্লাহ তাদের বঞ্চিত করবেন। এই জন্য এটা কখনো করবেন না। আর মূল কথা হলো, একটা লোক তার জীবনে যদি তাওহীদের প্রতি যদি একত্ববাদ থাকে, সে যদি মুশরিক না হয়, শিরক যদি না করে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাওহীদ এক একক আল্লাহ আমাদের বিশ্বাস থাকার দরকার আছে কিনা একটু জোরে কন। আছে কিনা জোরে কন। আর যারা মুশরিক হবে তারা জাহান্নামে জ্বলবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের দ্বারা আমরা এই কথা বলি কিনা একটু জোরে কন। বলি কিনা জোরে কন। বলি, এই দোয়াটা আমরা পড়ি। আমরা মুশরিক নই। মুশরিক যারা হবে তারা জাহান্নামে জ্বলবে। সমাজে কিছু কিছু মানুষ আছে অমুক তমুক জায়গায় মাথাটা কপালটা নিচে করে দেয়। আছে কিনা জোরে কন। আছে কিনা জোরে কন। এই কপালটা দুনিয়ার 800 কোটি মানুষ তো দূরের কথা, এই কপালটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও যদি কপালটা যদি মাথা নত করে দেয়, তাহলে সে কাফের হবে। কি হবে? কাফের হবে। জোরে কোন কি হবে? কাফের হবে। এই কপালটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হবে না। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। এই কপালটা কার জন্য ব্যবহার? আরো জোরে কোন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহ বলেন চন্দ্রকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তাকে সেজদা করো, তারই ইবাদত করো, তারই ভয় করো। জোরে কন, আরো জোরে কন। তাহলে দুনিয়ার কোনো মানুষের কে কি কপাল দিয়ে সেজদা করা জায়েজ আছে? বট গাছকে সেজদা করা জায়েজ আছে? মাজারকে সেজদা করা জায়েজ আছে? কবরকে সেজদা করা জায়েজ আছে? দুনিয়ার আলেম পীর দরবেশ খাজা বাবা তো দূরের কথা, এই কপালটা যদি নবীর সামনে মাথা নত করে তাহলে সে কি হবে? কাফের হবে। জোরে কোন কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহ যেন কাফের থেকে, মুশরিক থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে। সব বলেন আমিন। আর জোর বলে আমিন। হাসরের মাঠ যেদিন শুরু হবে, আমার নবী বলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ইব্রাহিমের পিতা আজরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজর কি পড়তো? মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করত। তিনি ছিলেন মুশরিক। হাসর ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, পিতা আজরকে বলবেন, আব্বা আপনাকে আমি বারবার অনুরোধ করেছিলাম আল্লাহর ইবাদত করেন, আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আপনি শোনেন নাই। এখন তো আমি আপনার ব্যাপারে কিছুই করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন অনেক হাফেজে কোরআন, অনেক আলেম, অনেক নবীগণ মানুষদেরকে সুপারিশ করে করে যখন আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার আব্বা আজরকেও তাহলে তুমি একটু সুপারিশের ব্যাপার আমাকে অর্ডার দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার পিতা আজর হলো কাফের মুশরিক, আমি কাফের মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তোমার আব্বার ব্যাপারে সুপারিশ কবুল করা হবে না। জোরে কর না এটা সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ ঠিক আছে, আমার সুপারিশ কবুল তুমি না করলে, কিন্তু এখন একটা কথা, সে কথাটা হলো আমার আব্বা যখন আজর যখন জাহান্নামে থাকবে, কোটি কোটি জাহান্নামীরা বলবে এটাই কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা? আমার তো ধাক্কাটা তো আমার কাছে লাগবে। আল্লাহ বলেন, ইব্রাহিম টেনশন করো না, আমি আল্লাহ কিছু সময়ের জন্য তোমার বাবার চেহারাটার আকৃতি আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওনার আব্বা আজর যখন দাঁড়ায় থাকবে, দাঁড়ায় আছে, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে ইব্রাহিমের পিতা আজর আর সামনে নাই, একটা বেজি জড়সড় হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের সামনে দাঁড়ান বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার পায়ের সামনে কে? কই তো তোমার বাবা আজর, চেহারা পরিবর্তন করে দিছি, বেজি বানায় দিছি, বেজি অবস্থায় জাহান্নামে থাকবে। জোরে কন্যা এটা সুবহানাল্লাহ। দেখেন মুশরিক যারা হয়, কাফের যারা হয়, তাদের সম্মান বাড়ে না কমে? আরো জোরে কন। এই জন্য আমি বলবো, আমরা যেহেতু মুসলমান, আমরা কোনো মাজারে কবরে কোনো জায়গায় সেজদা করব না, মাথাটা নত করব না এক আল্লাহ ছাড়া। কথা ঠিক আছে কিনা একটু জোরে কোন, আছে কিনা জোরে বলেন। এটা হলো ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কত ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে ওনার মনি বোমাইয়া জিব্বার মাঝখানে যখন পেরাক গেল, পেরাক জিব্বার মাঝখানে পেরাক গাড়ার কারণে জিব্বার অগ্রভাগ উপরের অংশটা শুকায় গেল। বেলাল আশহাদু বলতে পারেন না, বেলাল কয় আসহাদু, আসহাদু কয়, আশহাদু বলতে পারেন না। লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আশহাদু বলতে পারেন না। বেলাল কয় আসহাদু। মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে বেলালকে ক্যান্সেল করা হোক, কারণ আজান তো শুদ্ধ হয় না। আল্লাহর নবী বললেন, তোমাদের যেটা ভালো হয় সেটা তোমরা করো।
সাহাবীরা সুললিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়োগ করলেন মসজিদুন নববীতে। সুললিত কণ্ঠে যখন আজান দেয়, 3 দিন পর্যন্ত আজান দেওয়া হলো। আমার নবীজি নামাজের ইমামতি করেন। 3 দিন পর আল্লাহ বলেন, জিবরিল মদিনায় যা, আমার এতিম নবীকে যাইয়া সালাম করার বলে দে। মসজিদুন নববীতে 3 দিন পর্যন্ত কেন আজান দেওয়া হলো না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরিল কে বলেছে আজান হয় নাই? 3 দিন পর্যন্ত তো মসজিদুন নববীতে আজান হয়েছে, আমি নবীজি নিজে ইমামতি করেছি। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলেছে? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসল ঘটনা আপনাকে জানাইয়া দেই। আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, ওই হাবশী বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদুন নববীতে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই আজান আমার আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আগের থেকে কমছে না বাড়ছে? এখন জোরে কোন, আরো জোরে কোন, বেড়ে গেল। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, বেলাল আজান দে। বেলাল আজান দাঁড়ালেন। আমার ভাইরা, এই জন্য কবি বলতেছেন, রসমে আজা রহ গই হ্যায় रूह बेलाली न रही, फलसफी रह गई है तलकीने गजाली न रही। जोर जोर कन्ना सुबहानाल्लाह। आजও সেই মসজিদুন নববীতে আজান আছে, কিন্তু সেই আজানের যে রুহানিয়াত সেই বেলাল নাই। আজও দর্শন আছে ইমাম গাজালির, সেই দর্শন ইমাম গাজালির ছিল, আজও সেই দর্শন আছে, কিন্তু সেই দর্শনের যে রুহানিয়াত ইমাম গাজালি আমাদের মাঝে আজ নাই। কথা ঠিক কিনা? একটু জোরে কর, ঠিক কিনা? জোরে কর। আমার ভাইরা, এই বেলাল আবু যর গিফারি ডাক দে, বলল, বেলাল রে, তুমি তো কালো মায়ের সন্তান, তোমার চেহারাটা ভালো না, আল্লাহ কালো করে তোমাকে বানাইছে। আবু যর গিফারি যখন কথাটা বললেন, বেলাল কানতে কানতে কার কাছে যাবে? জোরে কন। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলেন, ওগো বেলাল, কি জন্য এত কান্দা কান্দো? বেলাল কয়, হুজুর, আল্লাহ কেন কালো করে আমাকে বানালেন? আপনার সাহাবী আবু যর গিফারি আমাকে কালো মায়ের সন্তান বলে কেন গালি দিল? নবীকে আবু যর গিফারিকে ডাকো। আবু যর গিফারি আসলেন। আল্লাহর নবী বলেন, আবু যর রে, আবু যর গিফারি, ইসলাম কবুল করেছো বটে, কিন্তু জাহিলিয়াতের দুর্গন্ধ এখনো তোমার জবান থেকে যায় নাই। রে আবু যর গিফারি, আমার এমন একজন সাহাবীকে কালো মায়ের সন্তান বলে যাকে তুমি গালি দিয়েছ, আমি নবীজি মেরাজের রজনীতে সেই বেলালকে আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার সামনে হাঁটতে দেখে এসেছি। সামিতু খসখসাতান ফিল জান্নাতি আমামি ফাইজা বিলালুন। এটা জোরে জোরে কন্যা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীর ইন্তেকালের সময় অনেক সাহাবী আসলেন, অনেক সাহাবী, কিন্তু আমার নবী বলেন, ওগো সাহাবীরা, তোমাদের অনেককেই দেখে কিন্তু আমার আসে, আমার বেলালকে তো আমি রাসূলুল্লাহ দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে খবর দেওয়া হলো। হযরত বেলাল পাগলের বেশি কাঁদতে কাঁদতে নবীজির সামনে আসলেন। আল্লাহ নবীজির সামনে যখন আসলেন, নবীজির চোখ এমনভাবে তাকালেন বেলালের দিকে, বেলালও নবীজির দিকে এমনভাবে তাকালেন, দুজনের চোখের পলক আর সরে না, নড়ে না। আল্লাহর নবী বলেন, ওগো বেলাল, জীবনে কোনো দিন এইরকম করে আমি রাসূলুল্লাহর দিকে তাকাস নাই, আজ কেন এরকম করে তাকাস? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ দেখা আমি বেলাল প্রাণ ভরে আপনারে দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার নবী বলেন, বিলাল রে, আমি রাসূলুল্লাহর কাছে তুই যা চাবি তাই পাবি। বিলাল কয়, হুজুর আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি চাই হাসরের ময়দানে আমি বিলাল কোন কোন জায়গায় তালাশ করে করে আমি আপনাকে বেরাবো। হুজুর কোন কোন জায়গায় আমি আপনাকে পাবো? নবী তখন বললেন, পাবে 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 রে এ বিলাল, সারিখানে দোজখ হাসর পুলসারাতার মিজানে, দোজখ হাসর পুলসারাতার মিজানে। জোর জোর কোন মারহাবা। হুজুর বললেন, বেলাল এই চার জায়গায় তুই আমার পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল ভাই, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের গেটে কেন থাকবেন? আল্লাহর হাবিব বলেন, বেলাল আমি নবীর পারমিশন ছাড়া একটা উম্মত জাহান্নামে ছেড়ে দেব না। আমার নবী হলেন উম্মতের কান্ডারি। হাদিস শরীফের বর্ণনা দেখলাম, আল্লাহর নবীর এক উম্মতকে ফেরেশতারা তাড়াতাড়ি করে মিজানের পাল্লায় ওজন করার পর তাড়াতাড়ি করে যখন মিজানের পাল্লার হালকার ওজনটা যখন ভারী হয়ে যাবে, তাড়াতাড়ি করে দূর দিয়া, আমার নবীর থেকে একটু দূর দিয়া আল্লাহর হাবিবের উম্মতকে যখন হাঁকাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আল্লাহর নবী পিছন থেকে ডাক দিও, দাঁড়াও ফেরেশতারা দাঁড়াও, কোন নবীর উম্মত নে তোমরা এরকম করে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা প্রশ্নের জবাব শুনবে না, উত্তর দিবে না, নবীর কোনো কথা শুনবে না। আল্লাহ তখন বলবেন, দাঁড়াও হে ফেরেশতারা দাঁড়াও, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে থামতে বলতেছে, দাঁড়াতে বলতে থামতেছ না। এ ফেরেশতারা দাঁড়ায় যাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন দাঁড়িয়ে যাবে, আমার নবীজি তখন বলবেন, ফেরেশতারা রে কোন নবীর উম্মত নিয়ে জাহান্নামে যাও? কয় হুজুর এটা আপনার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমি রাসূলুল্লাহর সামনে আবার 15 মিজানের পাল্লা ওজন করো। জোরে কোন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ওজন করবা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী পকেট থেকে এক টুকরা কাগজ মতান্তরে ডান হাতটা যখন মিজানের পাল্লায় রেখে টান মারা হবে, দেখা যাবে উম্মতের পাল্লার ওজন ভারী হইয়া যায়। নারে তাকবীর। লোকটা আল্লাহর হাবিবের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? এত বড় বিপদের দিনে জাহান্নামের পথ থেকে আমাকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিলে, কোথায় ঘর আর কোথায় বাড়ি? আল্লাহর হাবিব বলবেন, আমাকে চেনস না? আমি তোদেরই তো উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বোনেরা, সেই নবী উম্মতকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য পাগল ভরা হইয়া জাহান্নামের গেটে দৌড় মারবেন, পুলসিরাতের গেটে দৌড় মারবেন, আর শাজিমের সিঁড়ির গুহায় পড়ে নবী সেজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাকতে থাকবেন, মাবুদ গো আমার তায়েফের খুনের বিনিময়ে, আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার গরিব উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী তখন বলবো, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙ্গা দুটি দাঁত কোথায় রে আল্লাহ? উহুদের ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। এরকম করে নবী সেজদায় পড়ে যাবেন, হাসান হুসাইন নবীর পাশে সেজদায় পড়ে যাবেন, মা ফাতেমা সেজদায় পড়ে যাবেন।